আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এলাইট স্পিক একাডেমি। সাথে আছি আমি হাবিবুর রহমান রায়হান। আজকে আমরা শিখব ইংলিশের খুবই ছোট কিন্তু শক্তিশালী জিনিস প্রিপোজিশন। ভাইয়া, প্রিপোজিশন শব্দটা ছোট হতে পারে কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। আপনি যদি ভাইয়া একটি সেন্টেন্সে প্রিপোজিশনটি ভুল ব্যবহার করেন তাহলে আপনার ফুল সেন্টেন্সটি ভাইয়া ফানি হয়ে যাবে। ধরেন ভাইয়া একটি ইন অর প্রিপোজিশন ইন অর অন, এই দুটি যদি ভাইয়া আপনি বসাতে ভুল করেন তাহলে ভাইয়া আপনার সেন্টেন্সটা পুরোই ভাইয়া পানি হয়ে যাবে। ধরেন ভাইয়া আরেকটি আছে যেন এট, এটের ব্যবহারটি ভাইয়া যদি আপনি ভুল জায়গায় ব্যবহার করেন তাহলে আপনার টাইম এবং প্লেস দুটোই ভাইয়া ভুল হয়ে যাবে। তাই ভাইয়া প্রিপোজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ভাইয়া আপনি যদি চান ইংলিশে কথা বলতে এবং আপনি যদি চান ইংলিশে রাইটিং এ একটু দক্ষ হতে, তাহলে ভাইয়া আপনার প্রিপোজিশন সম্পর্কে অত্যন্ত নলেজ থাকা জরুরি। সো ভাইয়া চলো আমরা প্রিপোজিশন সম্পর্কে আজকে কনসেপ্ট এবং এক্সাম্পলের সাহায্যে প্রিপোজিশনে আমরা ইউজটা কনসেপ্ট করব। সো চলেন ভাইয়া। প্রিপোজিশনের ডেফিনেশনটা আসলে কি ভাইয়া? প্রিপোজিশনের ডেফিনেশনটা হলো, দেখো ভাইয়া, প্রি শব্দের অর্থ ভাইয়া আগে, প্রি শব্দের অর্থ আগে, এটা ছোট ডেফিনেশন ভাইয়া। প্রি শব্দের অর্থ আগে, আর পজিশন শব্দের অর্থ ভাইয়া অবস্থান, অবস্থান। প্রি শব্দের অর্থ আগে, পজিশন শব্দের অর্থ অবস্থান, মানে কোনো কিছুর আগে যে শব্দটি অবস্থান করে তাকে প্রিপোজিশন বলে ভাইয়া। এরকম না যে কোনো নাউন বা প্রোনাউনের আগে যে শব্দটি বসে তাকে প্রিপোজিশন বলে, বুঝছেন ভাইয়া? মানে নাউন এবং প্রোনাউনের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা ভাইয়া দিলাম, এটা নাউন হতে পারে প্রিপোজিশন আগে অথবা প্রোনাউন হতে পারে, এটা সম্পর্কটা বজায় রাখে কি ভাইয়া? প্রিপোজিশন। ধরো প্রিপোজিশন আছে ভাইয়া অনেকগুলা, ইন, অন, এট, এগুলা ভাইয়া নাউন এবং প্রোনাউনের সম্পর্কটা বজায় রাখে। ভাইয়া ডেফিনেশনটা ক্লিয়ার? কোনো নাউন বা প্রোনাউনের আগে যে ওয়ার্ডটি বসবে তাকে প্রিপোজিশন বলে, বুঝছেন ভাইয়া? সো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ আমাদের ইউজফুল প্রিপোজিশন সম্পর্কে আমরা আলোচনা করব। চলেন ভাইয়া। ওকে ভাইয়া, ফার্স্ট অফ অল আমরা যে প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন। ইউজ অফ ইন অর্থ ভিতরে। মধ্যে। ইউজ অফ ইন মানে ভাইয়া ভিতরে বা মধ্যে, ভিতরে বুঝাতে ভাইয়া। এটা আপনি ইনের একটি ডেফিনেশন রাখতে পারেন যে ভিতরে বুঝাতে ইন বসে। তো ভাইয়া ভিতরে বুঝাতে ইন বসে, ভিতরে বুঝাতে ইন বসে। ধরুন ভাইয়া আমি একটি রুমের মধ্যে আছি, আই এম ইন দা রুম, আমি রুমের মধ্যে, বুঝছেন ভাইয়া? সো এটা একদম বলতে পারে আই এম ইন দা রুম, আই মিন দা রুম, আমি রুমের মধ্যে, বুঝছেন ভাইয়া? ভিতরে বুঝাতে কি বসে? ইন বসে ভাইয়া। ইনের আরো এক্সাম্পল আছে, ধরেন ভাইয়া মাসের নাম, সালের নাম, সপ্তাহ ও শতাব্দীর পূর্বে ভাইয়া ইন বসে, বুঝছেন ভাইয়া? লিখতে পারেন যে মাসের নাম, মানে মাসের নামে যে কোনো মাসের নামে পূর্বে কি বসবে? ইন বসবে, বুঝছেন? মাসের নাম, সালের নাম, মাসের নাম, সালের নাম, সপ্তাহ, মাসের নাম, সালের নাম, সপ্তাহ ও মাসের নাম, সালের নাম, সরি ভাই এখানে একটা ভুল আছে। মাসের নাম, সালের নাম, ঋতুর নাম,
মাসের নাম, সালের নাম, ঋতুর নাম, এগুলোর পূর্বে ভাইয়া কি বসবে? ইন বসবে। সপ্তাহ ও বুঝছেন ভাইয়া? মাসের নাম, সালের নাম, ঋতু ও সপ্তাহ শতাব্দীর পূর্বে মানে শতকের পূর্বে ইন বসে। বুঝছেন ভাইয়া? আপনি যদি রাখতে পারেন যে মাসের নাম, ভাইয়া মাসের নাম মানে একটা মনের মধ্যে একটা এলোমেলো আসতে পারে যে মাস না কোন মাসের নামের পূর্বে আমরা ইন বসাবো। যে কোনো মাসের নাম, যে কোনো মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 12টা মাসের মধ্যে আপনি যে কোনো মাসের আগে আপনি ইন বসাতে পারবেন। বুঝছেন ভাইয়া? এখন সালের নাম মানে যে কোনো সালের নাম, ভাইয়া তোমার বন্ধুর সালে যে সালে জন্মগ্রহণ করেছে সে সালের আগে আপনি ইন বসাতে পারেন। ভাইয়া আপনি যে কোনো সাল ধরেন 2015, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 মানে যে কোনো সালের পূর্বে ভাইয়া আপনি ইন বসাতে পারবেন। ঋতুর নাম, ঋতু তো আপনি ছিলেন সামার, রেনি সিজন, এগুলা পূর্বে ভাইয়া কি বসবে? ইন বসবে। বুঝছেন ভাইয়া? আবার আপনি গ্রীষ্মকালের আগে ইন বসাবেন না, এটা হইতো না। বুঝছেন? সপ্তাহ, সপ্তাহ পূর্বে ভাইয়া যে কোনো সপ্তাহ, যে কোনো মাসে ভাইয়া যে কোনো সপ্তাহে পূর্বে কি বসবে ভাইয়া? ইন বসবে। বুঝছেন ভাইয়া? শতাব্দী মানে শতক, যে কোনো শতকের পূর্বে ভাইয়া ইন বসবে। ধরো 19 শতক, 20 শতক, এগুলো পূর্বে ভাইয়া কি বসবে? ইন বসবে। বুঝছেন ভাইয়া? তো একটা এক্সাম্পল দিব, দুইটা এক্সাম্পলের মধ্যে আপনি সারাটা কনসেপ্ট করতে পারবা। সো ফার্স্ট অফ অল এক্সাম্পল হলো গিয়া মাসের নামের পূর্বে, সো আই উইল কাম ইন, I will come in January. বুঝছেন ভাইয়া? I will come in January মানে আমি জানুয়ারিতে আসবো। বুঝছেন ভাইয়া? পরে ভাইয়া আপনি এই জানুয়ারিটাকে উঠাইয়া ভাইয়া আপনি বসাইতে পারবেন। ধরে আমি এটা এক্সাম্পলের জন্য আমি বুঝেছি যে সালে নামাতে দিলে I will come in 2026 মানে আমি 2026 সালে আসবো। বুঝছেন ভাইয়া? সো ঋতু ভাইয়া আপনি এখানে বসাতে পারেন যে I will come in I will come in next week অথবা I will come in the next sorry এটা ঋতু নাম, sorry I will come in summer মানে আমি গ্রীষ্মকালে আসবো। বুঝছেন ভাইয়া? I will come in summer আমি গ্রীষ্মকালে আসবো। এটা রেইনি সিজন হতে পারে, সামার হতে পারে, মানে আমি একটা সামার দিয়ে এক্সাম্পল দিতে পারি, আপনি কনসেপ্টটা করতে পারেন। তো লাস্ট আছে ভাইয়া কি সপ্তাহ, ভাইয়া যে কোন সপ্তাহ পূর্বে ইন বসবে। ধরুন আমি এক্সাম্পল দিলাম I will come in the first week. I will come in the first week মানে আমি প্রথম সপ্তাহে আসছি। ওকে, আমি প্রথম সপ্তাহে আসবো, সরি আমি প্রথম সপ্তাহে আসবো। ওকে ভাইয়া, মানে I will come in the first week মানে আমি প্রথম সপ্তাহে আসবো। then next example আপনি দেবেন যে I will come in 19th century মানে আমি অথবা I will come in 20th century মানে আমি 20 শতকে আসবো। বুঝছেন ভাইয়া? এগুলো ভাইয়া আপনি সালের নাম, মাসের নাম, ঋতুর নাম, সপ্তাহ দিতে পূর্বে ভাইয়া ইন বসাতে পারবেন। বুঝছেন ভাইয়া? সো ইনের কনসেপ্ট আমি আশা রাখি ভাইয়া আপনারা বুঝতেছেন। সো ভাইয়া আমরা নেক্সট প্রিপোজিশন যেটি আছে ভাইয়া সেটি সম্পর্কে আমরা আলোচনা করব, আমাদের সাথেই থাকেন ভাইয়া। নেক্সট প্রিপোজিশনটা আমরা হলো at, ইউজ ভাইয়া মার্কারটা কইবা use of at, বুঝছেন ভাইয়া? use of at, নেক্সট প্রিপোজিশন ইউজটা আছে at। সো ইউজ অফ at আপনি কিভাবে লিখবেন মানে কোন কোন জায়গায় ব্যবহার করবেন সেটি আমি এখন দেখাবো। সো ফার্স্ট অফ অল আপনারা যে ইউজ অফ at ব্যবহার করবেন সেটি হলো অর্থ, অবস্থান অর্থ, প্রকাশে at বসে। বুঝছেন ভাইয়া? অবস্থান অর্থ প্রকাশে at বসে। ধরেন ভাইয়া আমি এখন একটি রুমের মধ্যে আছি, তো আপনি বলতে পারেন যে I am at home now
I'm at home now, আমি এখন রুমে আছি অথবা আমি এখন ঘরে আছি। I'm at home now. সো এটা एग्जांपल হলে লিখতে পারেন যে ভাইয়া I am at home. I'm at home now ভাইয়া। ভাইয়া মানে কিটা বলছেন, একটা অবস্থান বলছে, মানে একটা অবস্থানের মধ্যে আমি আছি। সো I'm at home now মানে আমি এখন রুমে আছি, বুঝছেন ভাইয়া। সো নেক্সট আমরা প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি যে এটটা যে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা এট ব্যবহার করতে পারি। তাহলে নির্দিষ্ট সময় বুঝাতে আমরা এট ব্যবহার করতে পারি। যেন আপনি লেখুকা নির্দিষ্ট সময় বুঝাতে এট বসে, বুঝছেন ভাইয়া। নির্দিষ্ট সময় মানে কোন একটা নির্দিষ্ট সময় বুঝাতে ভাইয়া কি বসবে, এট বসবে। এই এট না বসে যদি ভাইয়া আপনি ইন বসাইলে তাহলে সেন্টেন্সটা ভাইয়া ফানি হয়ে যাবে। সো ভাইয়া প্রিপোজিশনের ব্যবহার আপনি ভালোভাবে জানতে হবে, তাই ভাইয়া আমি ক্লাসে নিয়ে এসেছি। সো আপনি এটা লিখবেন যে নির্দিষ্ট সময় বুঝাতে এট বসে, বুঝছেন ভাইয়া। নির্দিষ্ট সময়, বুঝছেন ভাইয়া, অনির্দিষ্ট নয়, নির্দিষ্ট সময় বুঝাতে এট বসে। তো এটা एग्जांपल দিতে পারেন যে ভাইয়া আই come at 11 o'clock. I come at 11 o'clock মানে আমি 11টায় আসি, বুঝছেন ভাইয়া। আমি 11টায় আসি মানে এটা নির্দিষ্ট টাইম, আমি কিন্তু 11টায় আসি। আমি বলছি না যে 11টা 1 আসবো, অথবা বলছি না যে আমি 11টা 2 আসবো, বুঝছেন ভাইয়া। মানে আমি 11টায় আসি। সো আই কাম এট 11 o'clock মানে আমি 11টায় আসি, বুঝছেন ভাইয়া। সো আরো আছে, আরো দুইটা আছে ভাইয়া, মানে ইউজ অফ এট এর ব্যবহার। সো দ্বিতীয়টি হলো ছোট স্থান। ছোট স্থান ভাইয়া, ছোট স্থান ও বা পূর্বে এট বসবে, বুঝছেন ভাইয়া। ছোট স্থান মানে যে কোনো একটা ছোট স্থান, এর পূর্বে কি বসবে ভাইয়া, এট বসবে। অথবা যে কোনো একটা শহর মানে ছোট একটি শহর, এর পূর্বে কি বসবে, এট বসবে। ধরেন ভাইয়া আমি একজন আমি সিলেট বাস করি ভাইয়া, সিলেটের জগন্নাথপুর বাস করি। সো এখানে ভাইয়া আমি সিলেটের জগন্নাথপুর মানে জগন্নাথপুর ভাইয়া কিটা ছোট একটি শহর। সো সিলেটটা ভাইয়া একটি বড় শহর। সো মানে কিটা কইছে ভাইয়া আমরা ছোট স্থান বা শহরে পূর্বে, ছোট স্থান বা ছোট শহরের পূর্বে, বুঝছেন ভাইয়া। এগুলো ছোট আমি দেখছি না, ছোট স্থান বা ছোট শহরের পূর্বে এট বসবে, বুঝছেন ভাইয়া। ছোট স্থান বা ছোট শহরের পূর্বে বসবে, বুঝছেন ভাইয়া, ভালোভাবে বুঝেন। মানে ছোট স্থান বা ছোট শহরের পূর্বে এট বসবে, ওকে। সো আমি সিলেটের জগন্নাথপুরে বাস করি। সো আমি জগন্নাথপুরটা আমার ছোট ভাইয়া, তাহলে আমি এটা কিভাবে বলবো যে আই লিভ ইন সিলেট এট জগন্নাথপুর মানে আমি সিলেট এর জগন্নাথপুরে বাস করি, ওকে। লেখন ভাইয়া, এটা ভাইয়া এক্সাম্পল দিলাম ভাইয়া। আপনি যদি এখন লিখতে হবে এখান কথা না ভাই, আপনার যেটা আপনি পাইয়াইবে সামনে দিয়ে ওটা আমি ওটা সম্পর্কে কম্পেয়ার করি আপনি এই এক্সাম্পলটা কিটা লাইনটা লিখবা, ওকে। আমি লিখলাম যে ভাই আমি একটা উদাহরণ দিলাম যে বুঝাই দেওয়ার লাগে এই কেন লিখলাম। তাহলে আই লিভ ইন সিলেট এট জগন্নাথপুর, বুঝছেন ভাইয়া। আই লিভ ইন সিলেট এর জগন্নাথপুর আমি সিলেটের জগন্নাথপুরে বাস করি, বুঝছেন ভাইয়া। এতে ব্যবহার তো বুঝছেন ভাইয়া। আরো একটি এতে ব্যবহার আছে ভাইয়া, বেলা বা সময় বুঝাতে এট বসে, বুঝছেন ভাইয়া। বেলা বা সময় বুঝাতে এট বসে। ধরুন ভাইয়া আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, বুঝছেন। এগুলো একটা বেলা বুঝাইছে ভাইয়া। এটা একটা সময় মানে বেলা বুঝাইছে। তাহলে আপনি জন্য কোন জেনে আমি 2টার সময় দুপুর 2টার সময় আমি লাঞ্চ করি,
দুপুর 2টা হইতে না, দুপুর 12টার সময় আমি লাঞ্চ করি। তো এটা ভাইয়া একটা সময় বুঝাচ্ছে, মানে বেলা বুঝাইছে। তো বেলার আগে কি বসবে ভাইয়া? এট বসবে, এটা মনে রাখবেন ভাইয়া। সো লাস্টে আমি বেলা দিয়ে আপনি আর একটা এক্সাম্পল দিলাই। সো বেলা, বেলা বা বেলা বা সময় বুঝাতে এট বসে। বুঝছেন ভাইয়া? বেলা বা সময় বুঝাতে এক বসে। ধরেন ভাইয়া আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তো এটা আপনি এভাবে লিখতে পারেন, আই গেট আপ at 6, বুঝছেন ভাইয়া? I get up at 6 am। এগুলো ভাইয়া আমাদের এতে ব্যবহার, বুঝছেন ভাইয়া? এতে ব্যবহার 4টি স্টেপে এটা আপনি ব্যবহার করতে পারবেন, বুঝছেন? সো আমরা এখন চলে যাব ভাইয়া নেক্সট যে প্রিপোজিশনটি আছে সেই প্রিপোজিশনে আমরা চলে যাব, আমাদের সাথেই থাকেন ভাইয়া। এখন আমরা ইউজ অফ অন এর ব্যবহারটি জানবো। সো ইউজ অফ অন এর ব্যবহারটি এভাবে, ধরো ভাইয়া 4টি স্টেপ আছে এর। সো 4টি স্টেপ আমি চাইবো আপনাকে কনসেপ্ট এক্সাম্পলের সাহায্যে আমি বুঝাইতাম। সো ধরেন ভাইয়া অন, অন মানে ভাইয়া উপরে। সো সংলগ্ন না হয়ে উপরে বুঝাতে অন বসে। ধরেন ভাইয়া আমার মাথা, এটা টেবিল। সো ভাইয়া এটার উপরে দিলে একটা পেন আছে। সো এটা কিটা বলবো আমরা? ধরলাম এটাকে আমরা এক্সাম্পল দিলে বলবো ভাইয়া the pen is on the table, মানে পেনটি টেবিলের উপরে। তো এটা সংলগ্ন আছে ভাইয়া, এটা কিন্তু মানে সংলগ্ন না হয়ে নাই, এভাবে মত না। এটা হলো অন, মানে এটা সংলগ্ন, মানে কোনো কিছু উপরে অবস্থান করে যেটাকে অন দিয়ে এটাকে কেটা বলতে হয় অথবা অন দিয়ে লিখতে হয়। সো এটা এক্সাম্পল হবে ধরলেন ভাইয়া দা সংলগ্ন না হয়ে। কিন্তু বুঝছেন ভাইয়া এটা ডেফিনিশনটা দেখেন, মানে সংলগ্ন না হয়ে উপরে বুঝাতে অন বসে। So আমরা ইংলিশে এক্সাম্পল দিব, দিলাও দা book is on the table, the book is on the table মানে ভাইয়া বইটি টেবিলের উপরে আছে, মানে উপরে আছে, মানে এটা সংলগ্ন, মানে এভাবে আছে, বইটা টেবিলের উপরে আছে, বুঝছেন ভাইয়া? সো আমরা পরে এক্সাম্পলটা দেব। তো এটা মানে আমি আলাদা দেখাই ভাইয়া রে, এই যে টেবিল, টেবিল কিন্তু এটা ভাইয়া নাউন। সো আগে ডেফিনিশন এর সাথে প্রিপোজিশন ডেফিনিশন জানে, কোন নাউনের আগে বা প্রোনাউনের আগে যে শব্দটি বসবে তাকে প্রিপোজিশন বলে। সো ভাইয়া এখন আমরা নেক্সট আছে ভাইয়া আমরা বারের নামে পূর্বে, মানে যে কোনো বার হতে পারে ভাইয়া সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, মানে যে কোনো বারের নামে, মানে সপ্তাহের ভিতরে বার আছে তো ভাইয়া। সো যে কোনো বারের পূর্বে তোমার ইন বসবে। সো ভাইয়া আপনি ইনটা কিরা বসাইবা? সেটা ইন বসাইতে হইলে ডেফিনিশন লিখতে হইবা, মানে যে কোনো, আমি ডেফিনিশন লিখলাম না, যে কোনো বারের পূর্বে ইন বসবে। সো বারের পূর্বে ইন বসবে, তাহলে আমি সানডে পূর্বে বসবে, তাহলে I will come on Sunday, I will come on Sunday, I will come on Sunday মানে আমি শনিবারে আসবো, বুঝছো ভাইয়া? এটা কিন্তু সরি রবিবারে আসবো। I will come on Sunday মানে আমি রবিবারে আসবো। সো এটা সানডে ভাইয়া, এটা কি এটা সপ্তাহের নাম, মানে একটা বারে, সরি বারের নাম, বারের নাম। সো বারের নামের পূর্বে কি বসবে ভাইয়া? ইন বসবে। সো আপনি এটা এখানে সরি অন বসবে, অন বসবে ভাইয়া। আপনি এখানে বসাইতে পারেন যে স্যাটারডে, স্যাটারডে পূর্বে আপনি অন বসাইতে পারেন, ফ্রাইডে পূর্বে আপনি অন বসাইতে পারেন, যে কোনো বারের পূর্বে আপনি অন বসাইতে পারেন। সো ভাইয়া বারের পূর্বে যে অন বসবে, এটা কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন তো? সো ভাই আমরা নেক্সটে যাব। সো নেক্সটে হলো ভাইয়া নির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসবে, বুঝছেন ভাইয়া? এটা নির্দিষ্ট তারিখ, মানে ও দিন আমি অনরাই নিব। সো ও দিন অনরাই তুইলে আমরা এটা ডেফিনিশন লিখতে হবে। ডেফিনিশনটা আপনি দেখো কা, আমি লিখলাম না, যে নির্দিষ্ট তারিখের পূর্বে তোমার অন বসে। সো ধরো ভাই আমি আগামী জানুয়ারির আগামী জানুয়ারির পূর্বে, জানুয়ারি মাসে আমি আসবো, জানুয়ারি মাসও
আমি আসবো। সো প্রথম জানুয়ারিতে আমি আসবো। সো এখানে হইব গিয়া জানুয়ারি প্রথম তারিখে মানে আমি আসবো। সো এটা হইব গিয়া দিলাও আই সরি আই উইল কাম on first January. I will come on first January. আমি প্রথম জানুয়ারিতে আসবো ভাই, এটা প্রথম মানে প্রথম জানুয়ারিতে আমি আসবো, সেটা একটা নির্দিষ্ট তারিখ বুঝাইছে। সো ভাইয়া নির্দিষ্ট তারিখে পূর্বে কি বসবে আমাদের অন বসবে। সো আপনি বুঝতে পারছেন ভাইয়া যে কোনো নির্দিষ্ট তারিখে পূর্বে কি বসবে অন বসবে। সো ভাইয়া আমরা নেক্সট এক্সাম্পল মানে নেক্সট এক্সাম্পল হলো ভাইয়া গিয়া উপলক্ষ। মানে উপলক্ষটা ভাইয়া আপনি বুঝতে পারছেন, মানে উপলক্ষ যেটা ভাইয়া আমার জন্মদিন অথবা আমার ভাইয়ের বিবাহ মানে ওই দিন। সো এগুলোর পূর্বে কি বসবে ভাইয়া উপলক্ষ, মানে উপলক্ষ বুঝাইছে। সো উপলক্ষ বোঝাতে ভাইয়া কি বসবে ওন বসবে। সো আপনি এটা যে ডেফিনিশনটা লেখেন যে ভাইয়া উপলক্ষ বুঝাতে অন বসবে। বলো ভাইয়া হি কামস অন মাই বার্থডে, মানে সে আমার বার্থডে আসবে। ওকে, সে আমার বার্থডে আসবে। সো আমরা লিখতে পারি দিনে হি সি ও এম ই এস কামস, হি কামস অন মাই বার্থডে। BIRTH ধুর বুঝাইয়া দিই। বার্থডে, হি কামস অন মাই বার্থডে মানে সে আমার জন্মদিনে আসবে। বুঝতে পারছেন ভাইয়া, মানে যে কোনো উপলক্ষ বুঝাতে কি বসবে অন বসবে। বুঝতে পারছেন ভাইয়া, মানে অনটা বসবে ভাইয়া যে কোনো উপলক্ষ বুঝাতে। সো যে কোনো উপলক্ষ বুঝাতে অন বসবে। সো আমরা এক একটা স্টেপে ভাইয়া এক একটা বুঝাইছি ভাইয়া। আপনার কোন সময় জানে তোমার সংলগ্ন উপরে বুঝাতে অন বসবে, বারের নামে পূর্বে অন বসবে। সো এগুলো আমি বুঝাইছি। সো এটা হলো ভাইয়া অন মানে উপলক্ষ বুঝাতে অন বসবে। সো হি কামস অন মাই বার্থডে। সো আমরা নেক্সট আছে ভাইয়া প্রিপোজিশন কি আমরা এখন দেখব। এখন আমরা ভাইয়া প্রিপোজিশন ইউজ অফ প্রিপোজিশনের অফ এর ব্যবহার জানবো। অফ এর ব্যবহার, অফ অর্থ এর। বুঝছো ভাইয়া, প্রিপোজিশন অফ এর ব্যবহারটা হবো। সো অফ এর ডেফিনিশন কিটা ভাইয়া? সো অফ কোন সময় অফ বসবে? সো র বা এর বুঝাতে অফ বসে। রো বা এর বুঝাতে অফ বসে। সো ধরেন ভাইয়া আমি এলএক্স স্পিক একাডেমির রয়েছে একাডেমির টিচার। সো আই এম টিচার I'm teacher of Elite Speak Academy. I'm teacher of Elite Speak Academy. আমি Elite Speak Academy একজন টিচার। সো Elite Speak Academy মানে I am teacher of মানে I'm teacher of মানে আমি Elite Speak Academy I'm teacher of Elite Speak Academy. সো আমি Elite Speak Academy মানে রয়েছে Elite Speak Academy টিচার অথবা বলতে পারি যে আমি স্টুডেন্টস অফ, যেটা আমি এখন জগন্নাথপুর গভর্নমেন্ট কলেজে পড়ি ভাইয়া। সেখানে আমরা এক্সাম্পল দেব যেটা আমি স্টুডেন্টস অফ জগন্নাথপুর গভর্নমেন্ট কলেজ মানে আমি জগন্নাথপুর গভর্নমেন্ট কলেজ এর ছাত্র। সো ভাইয়া এর ব্যবহারটা আপনি বুঝতে পারছেন। সো ভাই আমরা নেক্সট প্রিপোজিশনটা আমরা কিটা আছে এটা তো নেক্সট প্রিপোজিশন আমরা আছে ভাইয়া বিফোর। এখন আমরা বিফোর লিখবো, একটু স্কিপ করব ভাই, পজ মাইলো জানি বিফোর ইসিনি বানান। হ্যাঁ, সো বিফোর বা অথবা কিটা পূর্বে বা আগে, এগুলো লিখলাম না, পূর্বে বা আগে। পূর্বে বা আগে বুঝাতে কি বসে ভাইয়া বিফোর বসবে। সো বিফোর বসবে কি ভাইয়া পূর্বে বা আগে বুঝাতে।
সো বিফোর বসবে পূর্বে বা আগে বোঝাতে। এটা এক্সাম্পল কিটা হবে মানে কোনো কিছুর আগে বা পূর্বে, মানে বলে তোমার আগে আমি আইছি অথবা তোমার আগে আমি গেছি, সো এটার পূর্বে ভাইয়া ইন বসবে, যখন বিফোর বসবে। সো ভাইয়া আমি এক্সাম্পলটা দেই, ধরে নাও আই কেম I came at Elite Speak Academy. I come at Elite Speak Academy before. Sorry. Before you. I came at Elite Speak Academy before you. মানে আমি তোমার পূর্বে Elite Speak Academy তে এসেছি। সো এটা কিটা বুঝাইছে ভাই, এটা পূর্বে বুঝাইছে মানে অথবা আগে বুঝাইছে। আপনি যেটাতে কমফোর্টেবল ওটা ইউজ করবেন। মানে পূর্বে আগে বুঝাইছে কি বসবে ভাইয়া, বিফোর বসবে। সো ভাই আপনি বিফোর ওয়ার্ডটা জানছেন না, কোনো কিছু পূর্বে বা আগে বুঝাতে, মানে কোনো আগে বুঝাতে বা পূর্বে বুঝাতে, সো ভাইয়া বিফোর বসবে। সো আমরা নেক্সট एग्जांपल ভাই আমরা কি আছে এখন আমরা দেখবো। প্লিজ ইউজ অফ টু এর ব্যবহার। টু অর্থ ভাইয়া প্রতি দিকে, প্রতি বা দিকে। সো ভাইয়া ধরো এটা টু ভাইয়া, টু অর্থ দিকে বা প্রতিবার দিকে বুঝাতে। সো আমরা এখন বুঝাইবো জানি দিকে মানে দিক নির্দেশনা, ধরো দিক নির্দেশনা বুঝাতে কি বসবে ভাইয়া, টু বসবে। ধরো এখন আমি বাজারে আমি বাজারে যাই। সো আমি বাজারে যাই, আই go to the market. সো আমি বাজারে যাই মানে এটা দিক নির্দেশনা বুঝাতে, মানে আমি এই দিকে যাই, আমি বাজারে যাচ্ছি। সো I go to the market. I go to the market মানে আমি বাজারে যাই। সো এর দিক বুঝাইছে। সো ভাইয়া দিক বুঝাতে কি বসবে ভাইয়া, টু বসবে। ইউজ অফ টু বসবে কিটা ভাইয়া, দিক বুঝাতে। সো ভাইয়া কাছে বা নিকটে আবার আছে ভাইয়া, আর আছে ইউজ অফ টু ব্যবহার। কাছে বা নিকটে বুঝাতে কি বসবে ভাইয়া, টু বসবে। ধরে নাও করিম আমার কাছে প্রতিদিন আসে। সো এর एग्जांपल হলো করিম comes to me every day. করিম comes to me every day মানে করিম আমার কাছে প্রতিদিন আসে। বুঝছো ভাইয়া, মানে কাছে বা নিকটে বুঝাতে টু বসবে। কনসেপ্ট ভাইয়া আবার বুঝছেন তো ভাইয়া টুর কনসেপ্টটা। এখন আমরা প্রিপোজিশন যেটা আছে ভাইয়া এটাতে আমরা যাবো, দেখি আমরা প্রিপোজিশন আমরা লিস্টে কি আছে ভাইয়া। নেক্সট প্রিপোজিশন আছে আমরা উইদাউট। উইদাউট কিটা ভাইয়া, উইদাউট অর্থ ছাড়া, সো অস্তিত্ব ভাইয়া, অস্তিত্ব না থাকে বুঝাতে উইদাউট বসে, অথবা কোনো কিছু ছাড়া বুঝাতে উইদাউট বসে। ওকে, সো এটা एग्जांपल বুঝা দিলাম ভাই। এখন দেখেন অস্তিত্ব না থাকে বুঝাতে উইদাউট বসে, তাহলে অস্তিত্ব মানে এটা কিন্তু নাই, মানে এটা ছাড়া, এটা ছাড়া বুঝাতে উইদাউট বসে। ধরুন ভাই আপনি বাজারে গেছেন বাট টাকা নিছেন না। সো টাকা দিন বাজারে, এটা যদি টাকা আপনি লগে নিন না তাহলে ভাই আপনি কোনো কিছু কিনতে পারবেন না। সো এটা আমরা एग्जांपल ওরনালা দিব, যে নাও ইউ 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 মানে টু ইউ cannot you cannot buy anything, you cannot buy anything without মানে ছাড়া, without money. You can't buy anything without money মানে তুমি টাকা ছাড়া কোনো কিছু কিনতে পারবে না। বুঝছো ভাইয়া, টাকা ছাড়া মানে এটা ছাড়া বুঝাতে ভাইয়া, তুমি ছাড়া মানে কোনো কিছু ছাড়া বুঝাতে হলে ভাইয়া আপনি উইদাউটটা ব্যবহার করবেন। ওকে, আপনি স্পিকিং ক্ষেত্রে অথবা আপনার রাইটিং ক্ষেত্রে উইদাউটই ব্যবহার করবেন। ভাইয়া নেক্সট আছে আমরা উইদিন, ইউজ অফ উইদিন। সো উইদিন অর্থ, উইদিন আমরা एग्जांपल দেব উইদিনের। সো উইদিন, উইদিন মানে ভাইয়া মধ্যে, উইদিন অর্থ কি ভাইয়া মধ্যে, বুঝতে না এর মধ্যে।
উইদিন মানে ভাইয়া মধ্যে, সো নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে ভাইয়া উইদিন বসে, বুঝছেন ভাইয়া? কোন একটা নির্দিষ্ট সময়ের পূর্বে নির্দিষ্ট সময় বুঝাতে উইদিন বসে। সো ভাইয়া আপনি আমার কোশ্চেন জেনে আমি 2 ঘন্টার মধ্যে আসছি, সো আই উইল কাম ব্যাক উইদিন 2 hours, ওকে? একটা এক্সাম্পল দিমু, দাঁড়ালা I will I will come back within 1 hour. Back. I will come back within. I will come back within 2 hours. মানে I will come back within 2 hours মানে আমি 2 ঘন্টার মধ্যে আসবো, বুঝছো ভাইয়া? বুঝছেন এক্সাম্পল? দেখো within next part. মানে আমি so I will come back within 2 hours মানে আমি 2 ঘন্টার মধ্যে আসবো, বুঝছেন ভাইয়া? সো লাস্টে আছে আমাদের কিটা ভাইয়া? beside মানে আর আছে আমরা beside। সো নেক্সট আমরা প্রিপজিশন beside, নেক্সট প্রিপজিশন কি ভাইয়া? beside মানে পাশে। সো beside এর আমরা কনসেপ্ট আদায় করব। beside এর তো পাশে, পাশে beside ভাইয়া পাশে। সো আপনি লিখতে পারেন ভাইয়া এনো দিলাও পাশে, পাশে অর্থ প্রকাশে, প্রকাশে beside বসবে, beside বসে। আপনারা কইতে পারেন জানে আমি একটা এক্সাম্পল দেই, ডেফিনিশন দেই, বাট একটা দেই না, কেন দেই না? কারণ একটা দিনত গেলে ভাই এটা লাম্প হয়ে যায়, সো ক্লাসটা লং হয়ে যায়। সো লাগি ভাই আমি ছোট ছোট এগুলো আমি আপনাদের দেখাই দিলাই, আর এগুলো আপনারা আমার মাধ্যমিক কনসেপ্ট আদায় করবা, ওকে? সো পাশে বোঝাতে বিসাইড বসে। সো এটা এক্সাম্পল হবে ভাই হলা এভাবে, হি sits beside me. He sits beside me মানে সে আমার পাশে বসে। He sits beside me মানে সে আমার পাশে বসে, বুঝছো ভাইয়া? পাশে অর্থ প্রকাশে কি বসে ভাইয়া? beside। কোনো কিছু পাশে বসে, পাশে অর্থ প্রকাশ করলে কি বলবো ভাইয়া? আমরা প্রিপোজিশন কিটা ইউজ করব? beside। হতে পারে এটা স্পিকিং ক্ষেত্রে, হতে পারে রাইটিং এর ক্ষেত্রে আমরা beside বসাবো। সো নেক্সট আমরা কিটা আছে ভাইয়া? এখন ভাইয়া আমরা নেক্সট আছে কি ভাইয়া? আমরা কি আন্ডার, সরি আন্ডার তো ভাইয়া কিটা? নিচে, নিচে। সো কোনো কিছুর ভাইয়া এটা লেখা হয় আপনার কোনো কিছুর নিচে বুঝাতে আন্ডার বসে, বুঝছো ভাইয়া? কোনো কিছুর নিচে বুঝাতে আন্ডার বসে। সো এটা এক্সাম্পল দিব আমরা বলা the book is under the table. The book is under the table, বুঝছো ভাইয়া? মানে বইটি টেবিলের নিচে। সো কোনো কিছু নিচে বুঝাতে কি বসবে ভাইয়া? আন্ডার বসবে, ওকে ভাইয়া? নেক্সট আমরা দিতে পারবো আন্ডার দি মানে কারো অধীনে, মানে কারো অধীনে কোনো কিছু কোনো কিছু বুঝাতে ভাই আন্ডার বসবে। সো এটা এক্সাম্পল এভাবে দিব আমরা, কারো অধীনে কোনো কিছু বুঝাতে আন্ডার বসবে। দিলাম করিম আমার আন্ডারে কাজ করে, সো এটা আমরা দিলাম মিস্টার করিম Mr. Karim works. Mr. Karim works under me. Mr. Karim works under me মানে করিম আমার আন্ডারে কাজ করে, বুঝছো ভাইয়া? মানে কারো অধীনে বুঝাতে আন্ডার বসবে, ওকে ভাইয়া? ভাইয়া নেক্সট আমরা প্রিপোজিশন আছে above মানে কিটা ভাইয়া? উপরে। সো ভাইয়া এটার মধ্যে একটা বেড়া আছে ভাইয়া, on আর above, above। এই on আর above এর মধ্যে একটা পার্থক্য আছে ভাইয়া, বুঝবা কিনা? ধরো ভাইয়া এটা বুঝাইলাম,
এটা টেবিল। সো ভাইয়া এই টেবিলের উপরে এটা বল আছে। সো এটা কিন্তু ভাইয়া সংলগ্ন নয়, এটা সংলগ্ন না হয়ে মানে এটা উপরে বোঝা ধরে আমি এটা বলা নেই, এটা ফেন দিলাই সরি। সো এটা এটা তো কিলা ধরিলাম না আমরা মানুষ দুজন আছে ঘরের ভিতরে, ও আমরা মানুষ মানে একটা রুমের মধ্যে কিটা ভাইয়া ফ্যান। সো ফ্যানটা এটা উপরে আছে। সো ভাইয়া এটা আমরা বলতে পারি এটা কিন্তু সংলগ্ন না, মানে কোনো কিছু জয়েন্ট নাই, মানে সংলগ্ন না, সংলগ্ন না হয়ে উপরে বোঝাতে কি বসবে ভাইয়া এভাবে বসবে, বাট এটা নট ইউজ অফ অন। ওকে, আমরা বাদে ওয়ান এর ব্যবহারটা ভাইয়া আগে বুঝেছি, মানে সংলগ্ন হয়ে ধরুন একটা টেবিল আছে ভাইয়া, টেবিলের উপরে ভাইয়া একটা বুক আছে মানে বই আছে, এই বইটা টেবিলের উপরে আছে। সো এটা সংলগ্ন হয়ে আছে মানে এটা জয়েন্ট আছে। সো সংলগ্ন হয়ে উপরে বোঝাতে ভাইয়া ওয়ান বসবে, আর সংলগ্ন না হয়ে উপরে বোঝাতে ভাইয়া এভাবে বসবে। বুঝছো ভাইয়া এটা কনসেপ্টটা বুঝছো? সো এভাবে একটা एग्जांपल দেই, বলে এটা ফ্যান দিতে কি জানি আমরা ফ্যানটা আমরা মাথার উপরে আছে, বাট এটা আমরা সংলগ্ন না। ওকে, সংলগ্ন না হয়ে উপরে আছে, বাট সংলগ্ন হয়ে উপরে বোঝাতে আমরা ওয়ান বসবে। ওকে, এটা এভাবে एग्जांपल হবে যে হলো দিলাম the fan f f u n fan, the fan না fan is fan. Okay, f a n fan, the fan is above us. The fan is above us মানে ফ্যানটি আমাদের মাথার উপরে। বুঝছো ভাইয়া? The fan is above us. ওকে, ফ্যানটি আমাদের মাথার উপরে। বুঝছো ভাইয়া? ফ্যানটি আমাদের মাথার উপরে। সো ভাইয়া আমরা নেক্সট প্রিপজিশন আছে আমাদের, নেক্সট প্রিপজিশন আমাদের কিটা ভাইয়া? নেক্সট প্রিপজিশন ভাইয়া want, যে বাই 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 অর্থ দ্বারা, দ্বারা মানে আর একটা প্রিপজিশন আছে বুঝাইতে ওটা বুঝাইয়া লাস্ট প্রিপজিশন বুঝাইবো। সো বাই অর্থ দ্বারা। ধরো আমি গিয়েছিলাম কোনো কিছু দ্বারা ভাইয়া, কোনো কিছু দ্বারা বোঝাতে ভাইয়া বাই বসবে। ওকে ভাইয়া, কোনো কিছু দ্বারা বোঝাতে বাই বসবে। ধরে নাও আমি নানাবাড়ি গেছিলাম, মানে গিয়েছিলাম নৌকা দিয়ে, বোট দিয়ে, ওকে, অথবা গাড়ি দিয়ে। ওকে, ধরো একটা एग्जांपल ধরাই, ধরে নাও I want I want to এটা एग्जांपल হবে ভাইয়া I want to there, মানে আমি সেখানে গিয়েছিলাম by car, আমি কার দিয়ে সেখানে গিয়েছিলাম। বুঝছো ভাইয়া? মানে ওয়ার্ড অর্থ মানে গিয়েছিলাম বুঝায়, মানে এটা পাস্ট ফোর্সে। সো এটা দ্বারা বুঝাইছে না ভাইয়া, কোনো কিছু দ্বারা বুঝালে কি বসাবে ভাইয়া? কিটা তোমার ভাই বসাবে ভাইয়া, ভাই অর্থ দ্বারা। ওকে, এখন আমরা বুঝবো এখন আমরা from use of from at last finally আমরা from অর্থ হতে বা থেকে। হাই গেছে কই f o m সরি, ওকে, দেওয়া আগেরটা আছে। সো f o i m from অর্থ হতে বা থেকে, হতে বা থেকে, সরি, হতে বা থেকে বুঝাতে কি বসবে ভাইয়া? from বসবে। সো এটা एग्जांपल দেব ভাইয়া, ধরে एग्जांपल দেব হয় from মানে প্রিপারেশন এটা एग्जांपल দেব ভাইয়া I am from বাংলাদেশ। ভাই এটা একটা রাখা দেখছো। সো একদম আসে তোমার কইতে ভাইয়া where from মানে তুমি কোথা থেকে এসেছো। সো সময় ভাইয়া তুমি আপনার from ইউজ করতে পারো। আই এম ফ্রম জগন্নাথ, আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম চট্টগ্রাম, আই এম ফ্রম ঢাকা, মানে যে কোনখান থেকে আইবে ভাইয়া ওখানকে আপনি from ইউজ করতে পারবা, মানে হতে বা থেকে বোঝাতে from বসে। সো আজকের ক্লাসটি ভাইয়া এখানেই শেষ। সো আরো আছে ভাই প্রিপজিশন উইথ আছে। সো উইথ এর বর্তমান মানে সঙ্গে বোঝাতে উইথ বসে, মানে কোনো কিছু সঙ্গে বোঝাতে উইথ বসে। সো উইথটা হলো ভাইয়া I will go to সিলেট with him, মানে আমি সাথে সিলেট যাব। তো ওলা ভাইয়া মানে উইথ বোঝাতে ভাইয়া কিটা উইথ মানে সঙ্গে বোঝাতে উইথ বসে। আর एग्जांपल আরো আছে ভাইয়া প্রিপজিশন। সো আমরা এগুলো ভাইয়া কমন প্রিপজিশন, বাট এগুলো আমরা ইউজটা জানি না। সো ইউজটা না জানা হয় আমরা এই ক্লাসটি নিয়ে আসছি। সো আশা রাখি আপনারা ক্লাসটি বুঝতে পারছেন। সো আপনার ক্লাসটি এখানেই শেষ।
সো সাথে থাকবেন আমাদের এলাইট স্পিক একাডেমি। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ এলাইট স্পিক একাডেমি, কিপ লার্নিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।